হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি মোটামুটি। তো এই যে মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে মাছ ভেজে রেখেছি, আর এইটা ভাজা হলে হয়ে যাবে। তো এখানে মাছের তেল আছে, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর এখানে পুঁই শাক দিয়ে আলু, কচুরমুখী। তো গ্রামে এখন শুধু কচুরমুখী পুঁই শাকের সময়, তো আমি আবার কটা আলু দিলাম। তো এখন মাছ ভাজাটা তুলে নিই, তারপরে তোমাদের পরে দেখাচ্ছি। এখন কচুরমুখী আর পুঁই শাকটা ভালো করে আমি কষিয়ে নেব। যত ভালো করে কষানো হবে কচুরমুখীটা, ততই খেতে খুব সুন্দর। আর বাড়ির কচুরমুখী, বাড়ির বাগানের, খুব সুন্দর খেতে। দাদাভাইয়ের তো ভীষণ পছন্দ কচুরমুখী রান্না করলেই। দাদাভাই শুধু ওই আলু খাবে না, কচুরমুখী বেছে বেছে নিয়ে নেবে। আমাদের যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, ওই জন্য কটা আলু দিলাম, কারণ একার জন্য আলাদা রান্না ভালো লাগে না। তাও দিলাম, একসাথে ঝোল আর আলু দেখা তুলে নেব। বাড়ির সবজি সেই আলাদাই টেস্ট। কিনে খাওয়া আর বাড়ির জিনিস খাওয়া অনেক পার্থক্য। এটা তো আমরা গ্রামের মানুষেরা ভালোভাবে জানি, নিজেদের বাড়ির জিনিস খাওয়া যে আর কিনে খাওয়া ভিতরে কতটা পার্থক্য। আস্তে আস্তে টুকটাক করে বাড়ির সবজি এবার উঠবে। তো এখন তো আর বাড়িতে ছিলাম না আমরা বর্ষার সময়, ওই জন্য বেশি সবজি কিছু নেই বাড়িতে। শুধু কচুরমুখী, পুঁই শাক আর বরবটি, তরুল, এই এখন আমার বাড়ির সবজি। তাছাড়া আর কিছু নেই। তো এটা লাল শাক, এখানে আগে একবার দিয়েছিলাম লাল শাক, পালং শাক, তোমরা আমার আগের ভিডিও দেখেছো। এটা সেগুলো খাওয়া হয়ে গেছে, আবার লাস্টে আবার এইগুলো দিয়েছি। তো এবার এইগুলো উঠবে, শাকের ভিতরে লাল শাকটা উঠবে। আর পালং শাক দুটো একটা ওই বেগুন গাছের গোড়া দিয়ে দিয়েছিলাম। তো এই হচ্ছে বাড়ির সবজি, তেমন কিছু আর এখন নেই। তবে যেটুকু আছে এটুকুই সন্তুষ্ট। কারণ সবজির ভীষণ দাম এখন, সবাই তো জানো, প্রচুর দাম সবজির। তো এখানে আমি এখনো নুন হলুদ কিছুই দেইনি। এই যে পরিমাণ মতন লবণ দিলাম। এবার লবণটা দিয়ে আবার কষাতে হবে ভালো করে। এখনই হলুদ দেওয়া যাবে না, হলুদ দিয়ে দিলে এই যে কচুরমুখির গায়ে হালকা হালকা জল বেরাচ্ছে, এই জলটা হলুদে টেনে নেবে। তাই তোমরা যারা কচুরমুখী যখন রান্না করবে, হলুদটা তাড়াতাড়ি দেবে না, আগে লবণ দিয়ে ভালো করে কষাই করে নেবে। যখন দেখবে কচুরমুখের গায়ে জল আর নেই, জল টেনে নিয়েছে, তারপরে হলুদ দেবে। তা না হলে হলুদ দিলে আগেই আর ভালো কষাই হবে না, গা শুকিয়ে যাবে, কষাইটা ভালো হবে না। এর জন্য লবণ দিয়ে আগে ভালো করে কষিয়ে নিতে হবে।
আমি এখানে লবণ, এই হলুদ, লবণ আর একটু গুঁড়ো লঙ্কার গুঁড়ো, টমেটো দিয়ে এবার হালকা ভেজে নেব। আগে থাকতেই সবজিটা কষানো আছে ভালো করে, শুধু এবার একটু হালকা ভেজে নেব। অনেকে হয়তো কমেন্টে বলবে আমরা কি রান্না জানি না, আমাদের কি রান্না শেখাচ্ছ? মোটেই না, আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদেরকে দেখাতে চাইছি, যে আমি কিভাবে রান্না করি। আমি এভাবেই রান্না করি, সেটাই তোমাদের দেখাতে চেয়েছি আর তাই দেখাচ্ছি। জানো তো, দেখার কোনো শেষ নেই, শেখার কোনো শেষ নেই। আমি এখনও যার রান্না আমার সামনে পড়ে ভিডিও, আমি রান্নার ভিডিও আগে দেখি, কারণ শেখার তো কোনো শেষ নেই না। আর এদিকে জল গরম জলটা এতে দেব। দিলে কি হবে বলো তো, গরম জলটা তাড়াতাড়ি এটা হয়ে যাবে তরকারিটা, আর টেস্টটাও ভালো হয়। তো কোনো কাজ শেখার কোনো বয়স হয় না, যে যেভাবে রান্না করো না কেন সেটা বড় কথা নয়। কে কেমনভাবে রান্না করো, সবাই সবার ভিডিও দেখে অনেক কিছু শেখা যায়, জানা যায়, এটুকুই। রান্না তো আমরা সবাই জানি, রান্না এমন কেউ নেই যে জানে না, সবাই জানে। তাহলেও আমরা লোকের রান্না কেন দেখি? কিছু শেখার জন্য, কিছু জানার জন্য, যে এভাবে রান্না করলে কেমন লাগে, এটাই হলো বিষয়। তো আমার কষাইটা হয়ে গেছে, আমি এবার জলটা দিয়ে দেব। হাই বন্ধুরা, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।